পাওয়ার অপেক্ষায় আছি, অ্যাওয়ার্ডটা এখনো হাতে পাইনি। কোন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পাওয়ার সম্ভাবনা? ক্যাটাগরিতে বেসিক্যালি তো আমি নাটকে কাজ করি, তো অবশ্যই অভিনয়ের উপরেই আসলে অ্যাওয়ার্ডটা পাচ্ছি। প্লাস সাইজ আছে, তারপরে হচ্ছে নাগরিক একটা আছে, তারপর হচ্ছে ভাইরাল ভিলেজ, এছাড়া আরও অনেক আছে। আসলে আমার ফ্যামিলি হচ্ছে ইসলামিক মাইন্ডেড, মানে আমার ফ্যামিলিতে আসলে মানে কেউ চায় না আমি মিডিয়াতে আসি। আমার পার্সোনালি মিডিয়াটা অনেক ভালো লাগে, আমার মনে হয় মিডিয়াতে আমি ভালো কিছু করতে পারবো। মিডিয়ার কাজগুলো আমার অনেক পছন্দ, মন থেকে ভালোবাসি, এই জন্য আমি মিডিয়াতে এসেছি আর কি। আসলে বাধা এখন আর নাই, শুরুতে হয়েছিল, একমাত্র আমার মায়ের কারণে আমি সাপোর্টটা পেয়েছি। আমার বাড়ি খুলনাতে, আমি ঢাকাতে এসেছি, ঢাকাতে এসে স্ট্রাগল করে টুকটাক এই যে কাজ করছি আর কি। এখন আর কোনো মানে বাধা নাই, এখন সবাই সাপোর্ট করে, সবাই যখন আমার কাজ দেখে সবাই বলে যে না আসলে তো ভালো, সবাই দেখে প্রশংসা করে। মিডিয়াতে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? মিডিয়াতে আপনি নিজেকে কোন জায়গাতে দেখেন? আসলে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমি একজন ভালো অভিনেত্রী হিসাবে মিডিয়াতে নিজের জায়গাটা দেখতে চাই, যাতে মিডিয়ায় কেন আমাকে বাংলাদেশের মানুষ জান্নাত আফরিন এক নামে আমাকে যাতে সবাই চিনে আর কি। আমি আনমেরিড কেন? মিডিয়াতে কাজ করলে কি নায়িকারা কাজের অভাব হয়ে যায় এই জন্য, না কোনো জটিলতার কারণে এখন বিয়ে করা হচ্ছে না? আসলে বিয়েটা তো আল্লাহর হাতে, কার কখন বিয়ে হয় এটা তো বলা যায় না। আজকাল অনেক বছর হয়ে যায় তারপরও মানুষের বিয়ে হচ্ছে না, আবার অল্প বয়সে 15-16 বছরেও মানুষ বিয়ে করছে। এটা ডাজন্ট ম্যাটার, এটা আল্লাহর উপরে, যার যখন মন চায় সে বিয়ে করবে। আচ্ছা, আমরা শুনেছি আপনি ইসলামিক মাইন্ডের একজনকে বিয়ে করতে চান এবং আজহারি হুজুর আপনার পছন্দের, এই ব্যাপারে একটু যদি জানতে চাই। হ্যাঁ, আমি বলেছি আমার হুজুর টাইপের ছেলে আমি পছন্দ করি, বিয়ে করলে একজন হুজুরকে, একজন হাজী সাহেব আমার হাজবেন্ড হবে। আমি বলেছি আজহারি সাহেব ওনাকেও ভালো লাগে, আসিফ হুজুরকে ওনাকেও ভালো লাগে। তো এটা তো যার যার পার্সোনাল ব্যাপার, মানে আমার তো ভালো লাগে যে আমার হাজবেন্ড 5 ওয়াক্ত নামাজ পড়বে, হজ করবে, এরকম মানুষ আমার হাজবেন্ড হবে। যদি আসিফ হুজুর এবং আজহারি হুজুর দুইজন মধ্যে থেকে বেছে নিতে বলা হয়, তাহলে কাকে আপনি বেছে নেবেন বিয়ের জন্য? আসলে দুইজনই তো মানে অসাধারণ ভালো, সুন্দর, তাদের বক্তব্য অনেক সুন্দর, তাদের দুজনকে আমার অসাধারণভাবে ভালো লাগে, তাদের কথা বলার স্টাইল। তো আসলে বলতে গেলে কি দুইজনকেই বলা হয় যে ভালো, কিন্তু আমার বেশি আসিফ হুজুরকে বেশি ভালো লাগে। এখন তেমন আমরা বলতে পারি আপনি একজন অভিনেত্রী হয়ে একজন হুজুরের সাথে সংসার করার ইচ্ছা আসলে কতটুকু মানে যুক্তিসঙ্গত বা এটা বাস্তবে রূপ দেওয়া সম্ভব কিনা? আসলে অভিনেত্রী তো আসলে খারাপ কিছু না, এটা তো আমার প্রফেশন, তাই না? এখন আমার সাথে যদি একজনের হুজুর এর সাথে বিয়ে হয়, এটাও তো কোনো খারাপ কিছু না, যে হতেই পারে। আসলে আমি তো আসলে এটা আমার প্রফেশনের জন্য আমি অভিনয় করি। এখন একজন হুজুরের সাথে বিয়ে হলে দেখা যাচ্ছে আমি পর্দাও করতে পারি, এই লাইন ছেড়েও দিতে পারি, মানে হাজবেন্ড যেটা চাবে আমি ওইটাই করবো। শেষ একটা প্রশ্ন, আপনি কি মনে করেন যে আপনি এই লাইনে একটা হুজুরকে আপনাকে বিয়ে করবে মনে হয়? অবশ্যই করবে, কেন করবে না? মানে আসলে আমাকে কি মানে আমার কি দেখতে খারাপ বা এমন কিছু, কেন আমাকে বিয়ে করবে না? নাকি আমি মুসলমান না? আমি তো জাস্ট আমার একটাই সমস্যা যে আমি মিডিয়াতে কাজ করি, এটা তো দোষের কিছু এই।